বর্তমানে যে ইরানে হিজাব নিয়ে এত কড়াকড়ির শেষ নেই, একটা সময় সেই একই দেশে হিজাব নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, মুসলিম দেশটিতে সুন্দরীদের প্রতিযোগিতা, নারী পুরুষের অবাধ মেলামেশা সহ এমন সব চিত্র চোখে পড়ত যা বর্তমান ইরানে কল্পনাও করা যায় না। আজ ইরান ধর্মীয় অনুশাসন মেনে পরিচালিত হলেও একটা সময় দেশটি ছিল পাশ্চাত্য সংস্কৃতির ধারক ও বাহক। তবে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি থেকে শুরু করে সেখানকার জনগণের জীবনচিত্র রাতারাতি বদলে যায় এক ইসলামী বিপ্লবের মাধ্যমে। ১৯৭৯ সালে সেই ঐতিহাসিক ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের মানুষ পাপে ভরা পাশ্চাত্য সংস্কৃতি ছুঁড়ে ফেলে দিয়ে ইসলাম পন্থার দিকে ঝুঁকে পড়ে। ইসলামী শাসন চালু হওয়ার পূর্বে ইরানের সামাজিক কাঠামো কতটা বাজে ছিল তা তখনকার ইরানি নারীদের বেশভূষা দেখলেই বোঝা যায়। সে সময় ইরানের রাস্তায় রাস্তায় খোলামেলা পোশাকের নারীদের বেশি দেখা যেত। টাইট ফিটিং জিন্স, মিনিস্কার্ট, ছোট হাতাওয়ালা জামা সহ পশ্চিমা ধাঁচের পোশাকগুলোই তাদের পছন্দের তালিকায় ওপরের সারিতে ছিল। সেই সাথে সমুদ্রের ধারে তারা বিকিনি পরে ঘুরে বেড়াত, নগ্ন পোশাকে সাঁতার কাটত অসংখ্য পুরুষের সাথে। সে সময় ইরানের শহরগুলোতে হিজাবধারী নারীর দেখা পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। এমনকি ১৯৩৬ সালে তো জনসম্মুখে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছিলেন ইরানের তৎকালীন পশ্চিমা ঘেঁষা সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভি। হিজাব নিষিদ্ধ করে তিনি ইরানে পশ্চিমা সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তবে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর হিজাব পরিধান করা বাধ্যতামূলক করার পাশাপাশি নারীদের খোলামেলা পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার ফলে পাশ্চাত্য পোশাক ছেড়ে মার্জিত বেশভূষায় অভ্যস্ত হয়ে ওঠেন ইরানি নারীরা। তাছাড়া আগে ইরানের নারী ফুটবল দল যে কোনো পোশাকেই ফুটবল খেলতে পারত। বর্তমানে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত অবধি ঢেকে দেওয়া লম্বা মোজা এবং হিজাব পরেই তাদের মাঠে নামতে হয়। সেই সাথে ইরানের স্টেডিয়ামগুলোয় নারী ও পুরুষের একসাথে খেলা দেখার ওপর দালিলিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে নারী দর্শকদের মাঠে প্রবেশ করতে দেয় না কর্তৃপক্ষ। ইসলামী বিপ্লবের আগে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল নারী ও পুরুষ শিক্ষার্থীদের অবাধ মেলামেশা। শ্রেণীকক্ষে তারা পাশাপাশি বসে ক্লাস করত। তবে ইসলামী বিপ্লবের পরে সেই চিত্র এখন আর চোখে পড়ে না। শাহ এর আমলে ইরানের সেলুনগুলোয় মহিলাদের আনাগোনা ছিল নিত্যদিনের ব্যাপার। খোলা চুলে দিব্যি সেলুনে যাতায়াত করতে পারতেন তারা, যদিও বর্তমানে সেই সুযোগ আর নেই। ৮০ দশকের ইসলামী বিপ্লবের পর নামাজ পড়ার ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয় ইরানে। সেই নিয়ম অনুযায়ী দেশটিতে নারী পুরুষ একই ঘরে নামাজ আদায় করা যাবে না। মহিলাদের প্রার্থনা করার স্থান হতে হবে পুরুষদের স্থান হওয়ার স্থান হতে আলাদা। সেই সাথে একটা সময় ইরানে সুন্দরীদের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হতো। নিজেকে রূপ ও লাবণ্যে শ্রেষ্ঠ প্রমাণের আশায় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন দেশটির বিভিন্ন প্রান্তের রমণীরা। পাশাপাশি সে সময় ব্যান্ড পার্টি, নাচ গানের অনুষ্ঠান কিংবা স্টেজ শো ছিল ইরানিদের কাছে সাধারণ ব্যাপার। ইসলামী বিপ্লবের পর থেকে ধীরে ধীরে যা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এভাবেই গত ৪ দশকেরও বেশি সময়ে ইরানি জনগণের জীবনযাত্রার ধাঁচকে আমূল বদলে দিয়েছে ইসলামিক রেভলিউশন। ১৯৭৯ সালের সেই ইসলামী বিপ্লব যদি সফল না হতো, তাহলে আজ হয়তো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটি পাশ্চাত্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হতো।